শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আইএনটিটিউসি নেতার ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠল তৃণমূলেরই যুব সভাপতির বিরুদ্ধে। যদি অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন যুব সভাপতিও। বাগডোগরায় এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আইএনটিটিউসি বাগডোগরা বিমানবন্দরের কনভেনার টিটু দেবের অভিযোগ, তিনি বিশ্বকর্মা পুজোর নেমন্তন্ন করতে যান আইএনটিটিউসির নকশালবাড়ি 1 নম্বর ব্লকের ভাইস প্রেসিডেন্ট সুব্রত সরকারের বাড়িতে। এমন সময় যুব সভাপতি স্বাগত ঘোষ সহ প্রাক্তন পঞ্চায়েত সদস্য বান্টি বোস এবং দিলীপ মণ্ডল নামের আরেকজন মিলে তার উপর হামলা চালায়, তাকে মারধর করে সোনার চেন নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এই বিষয়ে তিনি বাগডোগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তো যেহেতু সামনে বিশ্বকর্মা পূজা আছে, এরা সবাই আমাদের আইএনটিটিউসির মেম্বার বাগডোগরা এয়ারপোর্টে। আমরা সবাই মিলে নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম। তো আমাদের নিমন্ত্রণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যখন ব্যাক করছি বিহার মোড়, তো ভাবলাম আমাদের নকশালবাড়ি ব্লক ওয়ানে আইএনটিটিউসির যে ভাইস প্রেসিডেন্ট আছে সুব্রত সরকার, ওনাকে কার্ডটা দেওয়া হয়নি। তো ভাবছি যাওয়ার পথে একবার ওনাকেও কার্ডটা দিয়ে যাই। তো আসার পরে দেখি সামনের দিকে এখানে কিছু ছেলেরা ছিল পুরো ড্রিঙ্ক অবস্থায়, ঠিক আছে, মহিলাদেরকেও মানে অশ্লীল ভাষায় পুরো গালিগালাজ করছিল। তারপরে যখন আমি এখানে স্কুটিটা জাস্ট দাঁড় করালাম, তখনই ফট করে আমাদের যুবর নকশালবাড়ি ব্লক ওয়ানের প্রেসিডেন্ট, যার নাম হলো স্বাগত ঘোষ, টুপ্পা বলে সবাই চিনে, তারপরে বান্টি বলে একজন ছিল, তারপর একজন দিলীপ বলে একজন ছিল, ওরা তিনজন আমার উপরে হামলা করে। আমার একটা 100 গ্রামের চেন ছিল, ওই চেনটা আমার থেকে নিয়ে যায় চেনে। আর আমাকে এটাও বলেছে যে ওই চেন দিয়ে আমরা পূজা করব, দুর্গা পূজা করবো। আমি জানি না ওদের মধ্যে কী ম্যাটার ছিল, নাম ম্যাটার ছিল, শুধু আমাদের টিম শুধু জাস্ট আসলাম, আমরা ইনভাইট করতে এসেছিলাম, ইনভিটেশন কার্ডটা দিতে এসেছিলাম আমাদের শুভদাকে যে বিশ্বকর্মা পূজার। তো আমি জাস্ট বাইকটা যখনই আমি দাঁড় করাই, আমি দেখিও নি আমার সামনে কে ছিল, ফট করে ঘুষি মেরে দিল। আর ঘুষি মেরেও যেতে যেতে ওর চেনটা, টুপ্পা যে আছে স্বাগত ঘোষ, ও আমার চেনটা টেনে নিয়ে গেছে। আর পিছন দিক দিয়ে বিশু বলে একজন ছিল, ও আমাকে ধরে রেখেছিল। তো যার জন্য আমি মানে ওকে টুপ্পাকে আর ধরতে পারিনি। আমি এই যে কার্ডটা আছে, যেহেতু আমি আমার শুভদাকে আমি ইনভাইট করতে এসেছিলাম। অপরদিকে গোটা ঘটনা অস্বীকার করে পাল্টা অভিযোগ করে যুব সভাপতি জানিয়েছেন, ঘটনার সূত্রপাত দুর্গাপুজো নিয়ে। প্রতি বছর তারা সকলে মিলিতভাবে দুর্গাপুজো করে আসছে, এবছর তারা আলাদা করে পুজো করতে চলেছে এবং এদিন টিটু দেব সহ কয়েকজন মিলে পুজো প্যান্ডেলের সামনে গালিগালাজ করে। মহিলারা প্রতিবাদ করায় তাদের সাথে হাতাহাতি শুরু হয়, এরপর তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। রাজনৈতিক কোনো বিষয় নেই, ঘটনায় গোটা গ্রামবাসীরা মিলে থানায় মাস পিটিশন জমা করেছেন তাদের বিরুদ্ধে। এদিকে পুজোর আগে তৃণমূলেরই দুই সংগঠনের বিবাদের জেরে কিছুটা অস্বস্তিতেই পড়েছে শাসক দল। এ বিষয়ে তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। অপরদিকে তৃণমূলের নকশালবাড়ি ব্লক সভাপতি মনোজ চক্রবর্তী এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি। আমি ঘটনাটা পরে শুনলাম। আমি যখন বাড়িতে ছিলাম না, এরা একদল লোক এখানে ভিড় করে গালিগালাজ করছিল, আমার নাম ধরে গালিগালাজ করছিল, কী কারণে আমার জানা নেই। এবার আমি যখন এখানে পৌঁছাই তখন আমার সঙ্গে কিছু কথা কাটাকাটি হচ্ছিলো। এরই মধ্যে আমাদের এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্টের কনভেনার টিটু দেব, এই সামনে বিশ্বকর্মা পুজো রয়েছে 17 তারিখ, আপনারা সকলেই জানেন, সেই উপলক্ষে আমাকে ইনভিটেশন করতে এসেছিলো আমার বাড়িতে। ইনভিটেশন করতে আসার পথে স্কুটি থামাতে থামাতে আমি যা শুনলাম, স্বাগত ঘোষ মানে টুপ্পা, আমাদের যুব সভাপতি নকশালবাড়ি ব্লক 1, এবং তার কিছু সার্গেট, বান্টি বোস, আমাদের পাড়ার এক্স পঞ্চায়েত, দিলীপ মণ্ডল অ্যাকচুয়ালি বলতে গেলে দিলীপ মণ্ডল অ্যাকচুয়ালি একটা সমাজ বিরোধী, হ্যাঁ। তারপরে এর সঙ্গে ছিল বিশু গোস্বামী, যে এর আগে বিভিন্ন মার্ডার কেসে জড়িত ছিল, বাগডোগরা সকলেই জানে, বলাই মানে বহু চর্চিত বলাই মার্ডার কেসে। এরা এখন ওই স্বাগত ঘোষের মানে সাঙ্গপাঙ্গ। এদেরকে নিয়ে এসে হঠাৎ করে টিটুর উপরে চড়াও হয়, ঘুষি মারে, এবং যাওয়ার পথে আমাকে যা বলল টিটু, যার লোকজন যা বলল, গলার 100 গ্রামের একটা সোনার চেন ছিল, সেটা ছিনতাই করে নিয়ে যায় এবং বলে আমাদের এবার দুর্গাপূজার কালেকশন ভালোই হলো, এত বড় একটা সোনার চেন পেয়ে গেলাম। এটাই আমি শুনলাম। এই পরিপ্রেক্ষিতে বাগডোগরা থানায় যাই, আমরা বাগডোগরা থানায় আমরা এজাহার দায়ের করি এবং আমাদের প্রশাসন আমাদের আশ্বস্ত করে যে প্রশাসন নিজের মতো করেই না, জেলা সভাপতিকে এখনও জানানো হয়নি। আমার তরফ থেকে আমি নকশালবাড়ি ব্লক 1 সভাপতি মাননীয় মনোজ চক্রবর্তী মহাশয়কে আমি এই বিষয়টা সম্বন্ধে অবগত করেছি। দেখুন, প্রথমে আপনাকে একটা কথা জানিয়ে দিই, আজকে যে ঘটনার সূত্রপাতটা যেখান থেকে আমাদের
সর্বজনীন ক্ষুদিরামপল্লী যে পুজোটা আছে প্রায় 52 বছর, আজকে আমাদের 52 বছর। হঠাৎ করে কিছুদিন আগে 3-4 জন ছেলে মিলে মহিলাদের নাম করে দুর্গাপূজার আয়োজন করছে। আমরা দুর্গাপূজাতে কোনো আমাদের অসুবিধা নেই, করুক, সে কোনো ব্যাপার না, কিন্তু একটা 52 বছরের পুজো, পাড়ায় সবাই আমরা একসাথে সবাই মিলে আনন্দ করি, সেখানে আলাদা আলাদা হয়ে গেছে। এই জন্য আমাদের যে আজকে আমাদের পাড়ার মহিলারা, আমাদের পাড়ার বাচ্চারা, আমাদের পাড়ার যারা সিনিয়র দাদারা আছে, আমরা আছি, সবাই মিলে তাদেরকে বোঝাতে গিয়েছিলাম যে আপনারা হলো একই তো পাড়ায় বসবাস করি ক্ষুদিরামপল্লীতে, তো আমরা সবাই একত্রিত পূজা করি, কেন আলাদা আলাদা পূজা করতে যাব। এই বলার পরে তো হঠাৎ করে ওরা কোনো কথা না শোনার আগে যারা পূজা উদ্যোক্তা নিয়েছিল, যে মহিলারা 2-1 জন যে মহিলা যাদের নামে করছিল, তারা বললো হ্যাঁ আমরা একসাথে পাড়ার পূজা করব। হঠাৎ করে সুব্রত নামে একটা ছেলে আছে, হঠাৎ করে টিটু নামে ওই ছেলেটাকে, আমি ঠিক মতন আমাদের পার্টিটা করে ঠিক মতো জানিও না, আমি বলে আমাদের পার্টি করে, হঠাৎ করে সে 10-12 জন বাইক নিয়ে হঠাৎ করে চলে আসে। আসার পরেই কোনো কিছু জানলো না, কিছু বুঝলো না, আমাদের পাড়ারও কোনো সাথে সম্পর্ক নেই, হঠাৎ করে পাড়াতে ঢুকে বলে সবাইকে দেখে নেবো, এখানে দুর্গাপূজা হবে, কার কী করার আছে। মহিলাদেরকে ধরে ধাক্কাধাক্কি শুরু করে দিল, একদম মদ্যপ অবস্থায় ছিল, হঠাৎ করে আসে এরকম শুরু করে দিল। এবার আমাদের পাড়া মহিলারা তার প্রতিবাদ করছে, আমাদের মহিলাদেরকে ধাক্কাধাক্কি করছে। কারোর সামনে তার মা বা তার বোন গায়ে যদি হাত দেয়, পাড়ার লোকেরা কিন্তু চুপ করে থাকে না, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে, মানে তাকে এখান থেকে পুলিশের সামনে ঘটনাটা ঘটছে, তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। শুধু এতটুকু কথা বলতে চাই যে আমরা পাড়ার, আমি কোনো পার্টিগতভাবে এখানে কথা বলতে চাই না, পাড়ায় আমরা যেহেতু আমরা দুর্গোৎসব করতেছি, সবাই একসাথে আমরা করি, তো আমি কোনো পার্টিগত ব্যাপার না। আমাদের একটাই বক্তব্য, আমাদের মহিলাদের উপর যারা এভাবে অত্যাচার করবে তাদের বিরুদ্ধে বারবার আমরা প্রতিবাদ করব। আমাদের মহিলারা যারা ছিল তারা এটা বলতে পারবে, এখানে পার্টিগত কোনো ব্যাপার নেই। আমরা দুর্গোৎসব সবাই একসাথে করতে চাই। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল, টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।